হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? নতুন বছরে সবাই শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আর আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো নতুন বছরে। আর আজকে একটা নতুন রেসিপি দেখাবো, যেটা রান্না করব, যেটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির নিয়মে পাচন বলে। এই পাচনটা আমাদের চড়ক পুজোর দিনকে খেতে হয়, নিয়ম এটা পুরো। প্রত্যেক বছরই আমরা এটা বানাই। এর জন্য বাজারে যত রকম সবজি আছে সব সবজি আনতে হবে, শাক আনতে হবে, একটু নিয়ে এসে এগুলো বানাতে হবে। আর এর সাথে আলাদা করে একটু ছিমের বীজ ভেজে দিতে হয়, ছিমের বীজটা দিতেই হয়। আর ছোলা দিতে হয়, বাদাম, মটর, যে যেমন পারে সব রকমই কিছু দিতে পারে, অসুবিধে নেই। আর এর জন্য সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম এক এক করে। তারপরে দুটো পাত্রে করব, দুটো পাত্র গ্যাসে বসাবো, বসিয়ে মানে গ্যাসের ওপরে বড়, বেশি বড়তে তো হবে না, অসুবিধা হবে, অনেক সবজি বানাতে হয় আমাদের, তাই দুটো পাত্রে বসাবো, সেদ্ধ করব বসিয়ে। আর আমার বরমশাই করে পাচনটা প্রত্যেক বছর, ওই বানায়, আমি সব গুছিয়ে টুছিয়ে দিই আর ও বানায়। সব একসাথে সবজিগুলো প্রথমে সেদ্ধ করবে, একটু লবণ দিয়ে সেদ্ধ করে, আর তখনই ওর মধ্যে একটু মশলা দিয়ে দেয়, গুঁড়ো মশলা। পুরো নিরামিষ, এটা গোপালকে আমরা ভোগ দেব, তার জন্য পুরো নিরামিষভাবে, নিরামিষ বাসনে আমাদের বানাতে হয়। তার জন্য এটাকে ভালো করে সেদ্ধ করব। সেদ্ধর সময় মশলাটা আমরা দিয়ে দিই, আর ফোড়নটা আমরা পরে দেবো। সেদ্ধ করার পরে যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, লবণ মশলা সব দিয়ে টিয়ে, আর এর মধ্যে একটু লঙ্কা তো দিতেই হবে, লঙ্কা না দিলে সবজি পাচনও স্বাদ হবে না। একটু সবজি যেমন, লঙ্কাও তেমনই দিতে হয়। তারপরে তেলের মধ্যে ফোড়ন দেবে, দিয়ে সবজিগুলোকে সব দিয়ে দেবে এক এক করে, দিয়ে এটাকে শুকনো শুকনো করে বানাবে। আর একটু মিষ্টিও দেওয়া হয় হালকা, অনেক রকম সবজি আছে তো একটু মিষ্টি না দিলে টেস্টটাও লাগে না, দিয়ে বানায়। আমাদের প্রত্যেক বছর হয়, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, লাস্টে গোপালকেও